सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरणेस्त्रमुख गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशानक शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमहिमा नारायण नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री सहा स्वाधा नमस्तुते या देवी सर्वभूतेषु विष्णु माया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जगमा 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 आमी नयन जले धुए देव नयन जले धुए देव मा तोर चरण दुखानी देखी मा तुई केमन करे हबि पाशानी देखी मा तुई केमन करे हबि पाशानी आमी नयन जले धुए देव नयन जले धुए देव मा तोर चरण दुखानी देखी मा तुई केमन करे हबि पाशानी ओ देखी मा तुई केमन करे हबि पाशानी आमी शिवेर साथे कुंडल करे नेब मा तोर चरण तेरे शिवेर साथे कुंडल करे नेब मा तोर चरण केड़े राखबो चरण हृद माझारे आमी राखबो चरण हृद माझारे ओ मुंडू माली देखी मा तुई केमन करे हबि पाशानी ओ देखी मा तुई केमन करे हबि पाशानी ओ देखी मा तुई केमन करे हबि पाशानी धरणीर बहिराकाशे मेघमंडल देवी चंडिकार आविर्भावे देवी चंडिकार अंश थेके सृष्टि करलेन महामाया देवी दुर्गा
দেবী দুর্গা দশ ভুজা দশ হাত দশ অস্ত্র ধারণ করলেন। ব্রহ্মার কাছে পেলেন কুমণ্ডলী, বিষ্ণুর কাছে সুদর্শন চক্র, ভোলানাথের কাছে ত্রিশূল ধারণ করে মহামায়া দেবী দুর্গা মূর্তি এলেন। শত্রং দেবী শ্যামুণ্ডে চণ্ডমুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দোহি দিশো দেহি, দেবদেব মহাদেব মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরং দেবী মকুরায় নমো নমঃ। নমস্কার উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে গ্রহণ করুন মথুরা মা শীতলা গীতনাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন। যাত্রা পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদ পদ্মে প্রণতি জানিয়ে, দেবী ষষ্ঠী মায়ের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং আমাদের সর্বাগ্রে যিনি বসে আছেন শ্রী শ্রী চণ্ডী মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে, দর্শক বন্ধুর আশীর্বাদ এবং আশ্বাসকে মাথায় নিয়ে সেই সঙ্গে আয়োজক ব্যক্তির অনুমতিকে পাথ্য করে শুরু করতে চলেছে 1433 বঙ্গাব্দের এক অস্ত্র সজল ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা। হারানো মানিক ফিরে পেলাম। যার রচনা বিশ্বনাথ দাস, সুর এবং মুখ্য যন্ত্রিকার মাস্টার গৌতম বাবু। সঙ্গত রয়েছেন, বাংলার ঢোলক বাজিয়ে সঙ্গত করছেন আপনার আমার সবার সুপরিচিত ওস্তাদ মৃত্যুঞ্জয় বাবু। আলো মা শীতলা ইলেকট্রনিক্স, ধ্বনি আবহ সুপার সাউন্ড সার্ভিস। দল ম্যানেজার শঙ্কর বাবু। দল পরিচালনায় প্রধান উপদেষ্টা এবং সর্বাধিনায়ক গৌতম বাবু। যার পরিবেশনায় মা শীতলা গীতিনাট্য সংস্থা। এইবার আপনাদের অনুমতিকে পাথ্য করে শুরু করতে চলেছে আজকের যাত্রা অনুষ্ঠান। এই যাত্রা অনুষ্ঠান হয়তো আপনাদের সবার জানা, সবার শোনা কিংবা সবারই দেখা, তবু আয়োজক ব্যক্তির মঙ্গলার্থে আসুন আমরা সকলে মিলে ষষ্ঠী মায়ের চরণ বন্দনা গানে মনোনিবেশ করি। পুরাণ থেকে চয়ন করে আনা ষষ্ঠী মঙ্গলের কাহিনী অবলম্বনে শুরু করতে চলেছি আজকের এক ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা। হারানো মানিক ফিরে পেলাম। হারানো মানিক ফিরে পেলাম। হারানো মানিক ফিরে পেলাম। মা
বিহরি আজি ধ্বনি কর এ সভার জয় বিঘ্নেশ্বর কথা শোনো সভা জানা গো শোনো সভা জানা একটু আনন্দানি কথা শোনো সভা জানা গো শোনো সভা জানা গাইব ষষ্ঠীরা গীত করিব বর্ণনা গো করিব স্বর্গধামে 33 কোটি দেবদেবতার পুজো নিয়ে এলাম। এখন আমি মর্তধামে কোথায় গেলে পুজো পাবো? ও স্মরণ হয়েছে, আমার সেই দাসীকেই স্মরণ করতে হয়। দাসী দাসী ডাকুছ আমারে, আমি তোমার মা ডাকুছি গো। কেন ডাকুছ? ওরে দাসী কি হইলো? আমি এখন বিপদে পড়েছি, তোকে তো আসতে হবে, আমাকে যেতে হবে মা। ওরে আইরে দাসী আইরে চলে, উড়ি আইরে দাসী আইরে চলে। দাসী আইরে চলে, ওরে আইরে দাসী আইরে চলে।
ও তোর মাঝে ডাকি বারে বারে ও তোর মাঝে ডাকি বারে বারে ও তোর মাঝে ডাকে বারে বারে দাসী বলো আমি যাই পারবানি। ওরে দাসী আমি যখন বিপদে পড়েছি তোকে তো আসতে হবে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে তাই যাই পারবানি। ওরে দাসী আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি চলে আয়। যাউছি মাতা যাউছি দাসী আমি যাউছি মাতা যাউছি গো। যাউছি মাতা যাউছি গো আমি যাউছি মাতা যাউছি গো। ওরে দাসী এই আমি স্বর্গধামী 33 কোটি দেবদেবতার পুজো নিয়ে এলাম। এখন আমি মর্তধামী, কোথায় গেলে পুজো পাবো রে দাসী? জানি এ বুড়ি পূজা খাবার কথা কইবে, ঘরে চানাচুরের পূজা লাঠিরি আছে। ওরে দাসী আমি কি পূজা খাওয়ার কথা বললাম নাকি? কইলা তো পূজা। আরে কোথায় গেলে পুজো পাবো? ও পূজা হ্যাঁ রে দাসী। তাহলে তোমার পূজার কথা আমার বলতে হবে মা। হ্যাঁ রে দাসী তোকেই তো বলতে হবে, বল। তাহলে বলছি শোনো, তাই বল। দাসীর কথা যদি মাতা দাসী পারে পারো তাই বল। তবে তো হইবে পূজা পূজানি না ঘর। দাসীর কথা যদি মাতা পারে পারো তবে তো পূজা ওরে দাসী তুই যে কি বললি আমি তো কিছু বুঝতে পারলাম না। তাহলে বলছি শোনো, তাই বল। উজানি না গেলে ঘর সুজান সাদা করো তার বাদে আছে দেখো কয় পথের আরো নিপুতির কোলে যদি পুত্র দিতে পারো তবে মা হইবে পূজা সেই পূজা। ওরে দাসী তাহলে আর বিলম্ব না করি আমি চলে যাচ্ছি সেই পূজার জন্য। কি হলো দাসী? পারকুন দাদি যাবে পূজা দিবে নি পূজা দিবে। তাহলে কেমন যেতে হবে বল? আপনাকে কি কি দিতে হবে না বল। কি কি বেশ রয়েছে? যার কোলে সন্তান নেই আমি সন্তান দিতে পারি, আর যার কোলে সন্তান আছে আমি হরণ করে নিতে পারি। আপনাকে যে বেশি যাবা চলবে না। তাহলে কেমন বেশি যাবো রে দাসী? আপনাকে যেতে হবে বিদ্যা বামনি বেশ ধরে এক মুষ্টি ভিক্ষের চালা। তাই হবে দাসী, তুই এখন কৈলাসে ফিরে যা। মা যাবেন রাজবাড়িতে, মা যাবেন রাজবাড়িতে, ওগো পুজো নেবো ডালাতে।
ত্রিলক্ষণী সবে সম্বোধনী করো গো। হরি বল হরি বল হরি বল। ও বৌমা, এ কোথায় গেল গো? ডাকছো মা? ও বৌমা, হ্যাঁ মা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তাহলে কিছু খেতে দেবে চলো না বৌমা? ঠিক আছে মা, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি। তাই চলো ওগো, বৌমা। বাড়িতে কি আছো? আমায় একটু ভিক্ষে দেবি? বৌমা, মাগো, বাইরে যেন কি ডাকছে, একবার দেখে আসো মা। তাই দেখছি বৌমা। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। ভিক্ষারি রহিয়াছি হাতে, নাই ভিখার ঝুলি। দাদে দাদে ঘুরি আমি হাতে, নাই ভিখার ঝুলি। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। আমি আমি ভিখারিনী, আমি আমি ভিখারিনী। ওগো, বাড়িতে কি আছো? আমায় এক মুষ্টি ভিক্ষে দেবি? তুমি কে গো? আমি বৃদ্ধা ব্রাহ্মণী, কৈলাসবাসিনী, দেবপ্রির মেয়ে গো আমি। ও ভিক্ষার জন্য এসেছো? হ্যাঁ গো মাসি। আমার তো ভিক্ষা দিইনি, আর দিতে পারবো না। সে কি মাসি, তুমি যদি ভিক্ষে না দাও তোমার গৃহস্থের অমঙ্গল হবে। এই গৃহস্থর অমঙ্গল হোক আর সুমঙ্গল হোক, ভিক্ষা দিইনি আর দিতে পারবো না। মাসি, বৌমা। আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলো। তোমার কাছেও কে দাঁড়িয়ে আছে গো? এ তো আমার আদরের একমাত্র বৌমা। আমি কিছু কর গণনা করতে জানি, তোমার বৌমার হস্তখানি দেখাবি? আগে আমারটা দেখো, তারপরে বৌমাটা দেখবে। সে কি মাসি, আমি কোনো বিধবা মহিলার হাত দেখি? মরে যাই মরে যাই। ও বৌমা, মা, কোথা থেকে একটা বিধবা ম্যাজি আসছে না? ও মা, একটু ঠিক করে বলো, বিধবা মেজি নয়, বলো বৃদ্ধা ব্রাহ্মণী এসেছি বাড়িতে। আচ্ছা বৌমা, ও না কিছু হাত দেখতে জানে, কিছু কর গণনা জানে। আর আমি একটু গরু বাছুরের কাজটা সেরে আসি, তুমি একটু না হাত দেখা। ঠিক আছে মা। ওই দেখো, মেয়েদের ডান হাত নয় মা, মেয়েদের বাম হাত। আচ্ছা বেশ, তবে ওই দেখো, বামের পৃষ্ঠে দিয়ে বাম, পেটের ছেলে গুণান। ও গো মা কয়াবতী, তুমি বড়ই ভাগ্যবতী। দুশ্চিন্তা করো তুমি, রাতে ঘুম আসেনি? 17 কি 18 বয়স গেলে হই সন্তান কি হইবে তোমার? পুষ্প ফুটে নাই, তুমি যে নিপুত্রে গর্ভবতী। বলো না মা, তুমি মনে করে বলো না, অমন করে বললে বড় যে কষ্ট হয় মাগো। 16-17 বছরে বিবাহ হয়ে গেল, পুত্র কন্যা আমার কিছু হয়নি। বলো মা বলো, কোন পায়ে পুত্র হবে, বাবার পুষ্প ফুটবে? তুমি একটি বাড়ি বলো মা। উপায় তো রয়েছে কয়াবতী। তুমি যদি নবদিনে নবরাত্রি অনিদ্রায় অনাহারে মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। ওগো মা বলো, পুজো করতে হলে সেই ঘটখানা আমি কোথায় পাবো মা? সেই রেডিকা রাজ্যে ডিসেম্বর কামিলার বাড়িতে গেলেই পাবি। তাই করবো মা, যাওয়ার কালে এই অভাগিনীর প্রণাম তুমি নিয়ে যাও মা। ওরে দে দে কয়া, আমায় পুজো দে, পুজোরি তাহারি আসে আছে। আমায় পুজো দে রে, পুজোরি তাহারি আসে আছে।
প্রশ্নের উত্তর দিয়ে জানো মা, আমি একটু আগে দেখলাম এক বৃদ্ধা ব্রাহ্মণের বেশ, আর এখন দেখছি একে তোমার দেবী বেশ। বলো মা বলো, তোমার সত্য পরিচয় তুমি বলো মা। জলে সৃষ্টি নাম মোর, থাকি সর্বিঠায়, আর জলে স্থলে পাতালে মোর, ভক্তের মৃত্যু নয়। ও গো মা, কৃপা করে এসেছো মাগো, এসেছো যখন যাবার কালে এই অধম সন্তানের প্রণাম স্বস্তি পূর্ণ হোক বাসনা ভক্ত। মা, ও বৌমা, বৌমা, মা, সে বুড়ি হাত দেখে কি গেল বলে বলে কেন বৌমা? আমার হাত দেখে কি বললো জানো মা? কি বলে গেছে? আমার নাকি কোলের সন্তান হবে, আমি নাকি মা হতে পারি। এটা আনন্দের কথা বৌমা। কিন্তু মা, সন্তানের মা হতে গেলে তোমাকে এই মুহূর্তে যেতে হবে ওই না রেডিকা রাজ্য রয়েছে, ওই রেডিকা রাজ্য থেকে বিশ্বমকামলের বাড়ি থেকে একটা সুন্দর করে পঞ্চমুখী সুবর্ণের ঘটখানা ও বৌমা, তোমায় নিয়ে আসতে হবে। ও বৌমা, এ ঘট কি হবে বৌমা? জানো মা, সেই পঞ্চমুখী সুবর্ণের ঘটখানা দিয়ে আমায় 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় এক মনে ওই বিন্দুকার ঘরের মধ্যে বসে যদি আমি মা শ্বশুর পুজো করতে পারি, তবে না আমার কোলের সন্তান আসবে, তবে না আমি মা হতে পারবো। বৌমা, বৌমা, আমার বাড়িতে তো দেবী পূজা হয় না বৌমা। মা গো। আমারও হয়েছি মহাদেবের ভক্ত, দেবী পূজা কিছুতেই হতে পারে না বৌমা। আমি তো জানি মা, আমি জানি তোমার এই সংসারে ভোলা মহেশ্বরের পুজো ছাড়া কোনোদিনই দেবী পুজো হয়নি, কিন্তু মা গো, বৌমা, কোনো যে উপায় নেই, এতদিনে শুভ পূজা করি আমি কি পেয়েছি মা? আমি তো মা হতে পারিনি, হ্যাঁ বৌমা, আমারও তো মনে সাধ জাগে হ্যাঁ বৌমা, আমি যে মা হতে চাই। তাই তো সবকিছু ছেড়ে দিই, আজ থেকে ঘটা করে এই সংসারে ষষ্ঠী মায়ের পুজো হবে মা। তুমি বিলম্ব করো না মা, তুমি বিলম্ব বৌমা, করো না। তাহলে সে রেডিকা রাজ্যে ডিসেম্বর কামালের বাড়িতে যাব, চলে এসো বৌমা। বুড়ার মন মজিয়া গেল রে, কামলো সে কামিনী দেখিয়া, বুড়ার মন মজিয়া গেল রে, কামলো সে কামিনী দেখিয়া, নমস্তে নমস্তে মাতা নম নারায়ণ, কখনো পুরুষ মা কখনো কামিনী, ঘরে ছিল কইতা বুড়ি বাহার হইল, উজনি নগরে গিয়া দিল দর্শন, কামিলা কামিলা বলে ডাকিতে লাগিল, ঘরে ছিল কামলা বুড়া বাহার হইল, ঘটের বৃত্তান্ত কথা কহিতে লাগিল, ঘট নিয়ে কইতা বুড়ি বাড়িতে ফিরিল, বধুরে ডাকিয়া কইতা কইতে লাগিল, সেখানেতে মাতা ষষ্ঠী ছলনা করিল, এ অতি লখানে সবে সত্যি মনে করো, হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। যা বাবা রে, কি অবস্থা দেখেছেন, যে ঠান্ডা পড়েছে মনে হয় আর বাঁচার উপায় নাই। না না, হবেনি হবেনি বাবা, ভাবি মাঝে মাঝে যে আজ কাজ করব না, কাজ ছেড়ে দেব, বয়স হয়েছে তো যথেষ্ট। তারপরে মাঝে মাঝে ভাবি না কাজ করলে সংসারে ছেলে মেয়ের মুখে খাবার দেবে কে? তাই তো কাজ করতে এসেছি, যখন যতদিন বেঁচে থাকবো কাজ করে যাব। তো আমি আমার কাজটা শুরু করার আগে আমার গুরুর চরণে শরণাপন্ন হয়ে আমি আমার কাজ শুরু করব। গুরুজির প্রেম সুধা রস পান করিলে, গুরুজির প্রেম সুধা রস পান করিলে, ও বাবা ভালো মানুষ পাগল হয়, গুরুজির চরণ তলে দীক্ষা নিতে
মন যে গুরুজির প্রেম সুধা রস পান করিলে, গুরুজির প্রেম সুধা রস পান করিলে গুরু ভালো মানুষ পাগল হয়। গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মন যে কয়, গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মন যে কয়। চরণ তলে দীক্ষা নিতে মন যে কয়, গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মন যে কয়। ওলা দুষ্ট বেল পাতাতে বামন দুষ্ট তানে, আবার গুরু মশাই হয় না দুষ্ট কারণ শ্রদ্ধা দিলেও বাবা, কারণ শ্রদ্ধা দিলে। ভোলা দুষ্ট বেল পাতাতে বামন দুষ্ট দানে, ওই আমার গুরু মশাই হয় না দুষ্ট কারণ শ্রদ্ধা দিলেও বাবা, কারণ শ্রদ্ধা দিলে। গুরুজির ভাঙা ঘরে চাঁদের আলো, গুরুজির ভাঙা ঘরে চাঁদের আলো, গুরুজি মাঝে মাঝে দেখা যায়। গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মনে যে চায়, গুরুজির চরণ তলে দীক্ষা নিতে মনে যে চায়। দেখে নিচে নাকি দেখো নি তো, দেখো নি তো, না না নাগেনি 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 আমার একবারে নাগেনি। আসলে ভোর গিয়েছে আমি কি করবো বলো, নাগেনি হাঁচনি 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 ভুন হয়ে যাবে, হাঁচা বন্ধ করো, হাঁচনে ভুন হয়ে যাবে মরিয়ানি, আরে হাঁচা বন্ধ করো মরিয়ানি, আমার ভুন হয়ে যাবে কইটি হাঁচনি, হাঁচা বন্ধ করো, আমার ভুন এনে আমার কিছু করা নাই, তুমি মানে বুঝবো না সে কোনো ভানা আছে তো। আচ্ছা আচ্ছা সে তো মায়াজি মাথা ঝিল করে নুটি দি কি নম্বরই মায়াজি মরিয়া দিলি, আচ্ছা মুছ ভানু আছো সকলের, ভানু আছো, আমাকে চিনতে পারছো? আমার নাম হচ্ছে নাম করা আগো ভুন এটা হাঁচড়া মানে ভুন এটা হাঁচড়ি, মোর নাম হচ্ছে নাম করা বিশ্বম্বর কামনা, তার বেটা আমি ও গ্রামকে আসি ভালো করে একটা ঘট বনি বিক্রি করবো বলে মিয়াপুরু 3 পুরুষ ধরে ঘর বানাই দিয়ে এখনো ছাঁদা বুঝিতে পারিনি। আমার ঠাকুরদা 17 বছর ঘটের ছাঁদা বুঝিত না, ঠাকুরদার দিকে বাজি খাই। আমার বাবা 13 বছর ঘটের ছাঁদা বুঝিত না, বাবা আকাশবাণী কলকাতা পারেনি। আমি 65 বছর ধরে ছাঁদা বুঝাই দিয়ে এখনো পারিনি, দেখি কি হয়, যা হয় হবে আইজি ও গ্রামে বুঝিয়া দেব। কারণ হচ্ছে শঙ্কর রায় বউ 11 মাসের পুয়াতি হয়েছে, ঘট নিবে বনিয়া কইছে, বুঝতে পারছো? ওই জন্য ও গ্রামকে আসি ঘট বনি করে বিক্রি করবো। দেরি করে বলছি উষা বড় ঘর নিতে উষা পড়তে হবে, কোনো করার নেই। জয় বেশি রকম রাজ্য না না নাগেনি নাগেনি এউটা করে বন্ধ করে নাগেনি নাগেনি হরিব। ওরে ঘটকেল বিয়াহি না রে, আমি তো বানাইয়াছি রে, ওরে সোনা রূপা তামা দিয়া, দস্তায় আর পিতল দিয়া সুন্দর করে বানাইয়াছি রে, নিবিকে আইনা তোরা রে, কেউ নেবে ঘটকেল বিয়াহি না রে, আমি তো বানাইয়াছি রে, ঘটকেল বিয়াহি না রে,
আমি তো বানাইয়াছি রে আমি সোনা রূপা তামা দিয়া ঘট যে বানাইয়াছি সোনা রূপা তামা দিয়া ঘট যে বানাইয়াছি নিবিকে 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 আইন তোরা রে আমি তো বানাইয়াছি রে আমি তো বানাইয়াছি রে তোরা ঘটকে বিয়াহি না রে আমি তো বানাইয়াছি রে স্ত্রী পুত্র কন্যা বিষয় সকলের রবে পড়ে স্ত্রী পুত্র কন্যা বিষয় সকলের রবে পড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে রে সেদিন আমি মরে যাব রে তোরা হতকেল বিয়াহি না রে আমি তো বানাইছি রে সে অপারে এ ছুটে আইসো সে আমি এ না গো আবার শোন। ও মাউসা তুমি আমাকে চিনতে পারো না? এ তুমি একটু এদিকে আইসো না গো। ও মাউসা এ একটু আইসো না গো, তুমি আমাকে চিনতে পারো না? এ দেখো একটু আবছা দেখা যায় না? হ্যাঁ হে বাবা তোমার মেশিনে পা তো হয়। ও মাউসা ও মাউসা কান্নাকাটা কি হবে? ও মাউসা তুমি সত্যি অক্ষম চিনতে পারো না? ওটা তুমি চিনতে অক্ষম পারো না? এ আমি সুজনের মা কইতাবতী। হায় হায় দেখতে পাও না আমি কি শাড়ি পরি আছি ওটা দেখতে পাও না? সে তো চলিছে বিধানসভায়। ও মাউসা ও মাউসা মানে বিধবা হয়েছে বলি ওরকম কথা কর? ও মাউসা এ তোমার ঘরে মাসিমাকে তো দেখতে পাই না। কি দিছে? ডিভোর্স দিয়ে দিছে না? একটু খুলিয়া কও। মানে স্যার আইসবে? আচ্ছা হোক এ তোমার একটু পরকিত খাইলো বলে সৌজন্য পাইছে ডিভোর্স। আমার কিসের পরকিত? আমি যে থেকে কাজ করতে গেলি নকরে যদি মায়াসি দিবে কই আমার কিসের পরকিত গো? ও মাউসা আমার তো কোনো ইচ্ছাবিতা নাই, সব লোকে নিয়ে আছি যেমন নকরি ভান্ডার পাইছি। আমার কোনো কর্ম নেই, বুঝা বুঝা হাউ করে খাই। ও মাউসা আমিও গটে ভাতা পাই গো। এ ভাতার মরা টাকা পাই আমি। মিয়া বুড়ো ভাতার না রে ভাতা। আরে ভাতার মারা টাকা মানে আমার স্বামী মরিছে আমি সব ভাতার মারা টাকাটা পাই। এ না গো হো আমি তোমাদের কিসের জন্য আইলি যাও? কিসের তোরে? একটা ঘট চাই। মিয়া বুড়ো এ মায়া পাগনা হই এর ভাতার নুনুরে হাসি না আমার রাগ কিন্তু মাথায় উঠে আসে। তুই বেশি হাসিনি আমি পাগনা হয়ে যাব। আবার কেউ হাসি না বলতে আমার ভুল হবে। ये की नंबरी माया गो? अरे আমার ঘট নিয়া যে পূজা করে তার কচি ছানা হইয়ের ভাতার মরি যে কিছু না এই আমার ঘরে একমাত্র আদরের বৌমা, সে মা ষষ্ঠী পূজা করার জন্য তো আসছে, আমার জন্য না। তোর বৌমা পূজা করে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই না ভালো। আচ্ছা তোর বৌমার বিয়ে ঘর হচ্ছে তো? আমার ছেলেকে বিয়ে করেছি। সেটা জিজ্ঞেস হবে এখন ওকে মায়াসি নিয়া পাই আইডে বিয়ে ঘর হয়নি ওই জন্য। না 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 আমি দেখে আসি। পয়সা নেছু? হ্যাঁ পয়সা দিয়ে আসছি। ঠিক আছে ব্যাপারটা আগে ঘরটা দেখে নি। দেখো
ঠিক আছে, কোনো ইচ্ছিবিতা নাই। হ্যাঁ। আমার ঘটে পয়সা যদি নাই দিব ঘর দেবো। আচ্ছা ওই ঘরটা দেখে এলি, পয়সা ছাড়া কি আইছিলি তোমার দরকার? সেই ব্যাপার, আমার ধারে ছাড়া নগদে নগদে ছাড়া ধারে দিব। ওটা ঠিক পয়সা। ও মাউসা, এই ঘরটা তোমার কোন বাপ 14 পুরুষ বলেছে? আমার ঠাকুর 17 বছর সাদা বুঝি দিন পাচ্ছেনি ডিগবাজি খেয়েছে। বাহ, আমার বাবা 13 বছর সাদা বুঝি দিন হ্যাঁ। পাচ্ছেনি আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতা। তাহলে ঘরটা তুমি বনিস আর কি? তাহলে কই দিস? আরে কোন কারিগর বানাইছিল ও মাউসা, আরে কোন কারিগর বানাইছিল এই সাদের ঘরটা? ঘটের বন্দি থেকে গেছে চাঁদাটা, ঘটের বন্দি থেকে গেছে চাঁদাটা। কোন কারিগর বানাইছিল এই সাদের ঘরটা? ও মাউসা, ঘটের বন্দি থেকে গেছে চাঁদাটা, এই ঘটের বন্দি থেকে গেছে চাঁদাটা। ও মাউসা, মানে কাককে ঠকিতে পারলো নি, নিজে ঝেইরিকে ঠকি দেবো। পুরো আমি কি তোকে ঠকিব বনিয়া কইছি? তাহলে ঘরটা ছাঁদা কে? ছাঁদা বলতে ও 3 পুরুষ ধরে ছাঁদা বুঝাই। 3 পুরুষ। বুঝে নি আইজু বুঝিবার চেষ্টা করিনি, কারণ শঙ্কর দাসের বউ 11 মাসের বুয়াতি হয়েছে। আচ্ছা মিয়া বুড়ো শঙ্কর দাসের বউ কি নম্বরই মায়া গো, কি বেতা আছে না হবে 11 মাসের বুয়াতি। 11 মাস হয়েছে। দিব বনিয়া চলে আসছি। আমি যত রকম চেষ্টা করিনি বুঝেনি, এবারে ভাবছি কাদো দিয়া পানিচ করে দেব। কাদো দিয়া পালিশ করলে কি হবে মাউসা? বাবু দেখ, আমি ছাঁদা বুঝি দেবো, কিন্তু পয়সা হিসাবে নেব। আচ্ছা কত পয়সা লোক? 1.5 টাকা করিয়া কিনো। হ্যাঁ 750 গ্রাম ওজন আছে। কত? 750 গ্রাম। 750 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, এবারে কত পয়সা সৌটা দে? 12 আনা পয়সা হবে। তোর মাথায় করে ঘট মারিয়া ও মাউসা, 12 হাবানি কত হবে? সৌটা হাতরে তাকু দিস কাদা। না না, ওটা 12 নাই হবে। না না, হবে নি হবে নি। তাহলে কত? না না, 1.5 টাকা কিলো 750 ঘষ 12 আনা। 12 আনা। হবে নি হবে নি। হবে নি, হিসাব ভুল হইছে। আচ্ছা কত তুমি কত? 1.5 টাকা করিয়া কিলো 750 ঘটের দাম 97,313 টাকা 25 পয়সা দুয়ানা। বাবা, কত টাকা? নিবি না শঙ্কর দাসের বউ করব? না না, আমি নেব। নিবি তো? হ্যাঁ, নগদ পয়সা? নগদ পয়সা। ছাঁদা বুঝি দিব। ছাঁদা বুঝিয়ে দেবো। বুঝবি যা।